প্রকৃতির এক অদ্ভুত সতর্কবার্তা যেন জেঁকে বসেছে জনমনে। গত রবিবারের ভূকম্পনের রেশ কাটতে না কাটতেই মাত্র 4 দিনের ব্যবধানে আবারও কেঁপে উঠল বাংলাদেশ। আকস্মিক এই ঝাঁকুনিতে স্থবির হয়ে পড়ে দেশের বিভিন্ন অঞ্চল। তবে এবারে ভয়াবহ কম্পনের সাথে এর ভিন্ন ভৌগোলিক অবস্থানের কারণে বিষয়টি বড় ধরনের ভূতাত্ত্বিক আলোচনার জন্ম দিয়েছে। বৃহস্পতিবার রাত 9:40 এই ভূমিকম্পটি অনুভূত হয়। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 4.5 এবং এর উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র 10 কিলোমিটার গভীরে। অবাক করার মতো তথ্য হলো, এর কেন্দ্রস্থল ছিল সিলেট শহর থেকে মাত্র 92 কিলোমিটার দূরে, ভারতের আসাম রাজ্যের শিলচরে, যা জকিগঞ্জ ও করিমগঞ্জ সীমান্তের একেবারেই কাছাকাছি। ফলে সিলেট মৌলভীবাজার তো বটেই, ময়মনসিংহ এবং ঢাকায়ও স্পষ্ট ঝাঁকুনি টের পাওয়া যায়। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। রাতের শান্ত পরিবেশে আকস্মিক এই দুলুনিতে অনেকেই আতঙ্কে রাস্তায় নেমে আসেন। জনমনে এখন একটাই প্রশ্ন, বারবার এই কম্পনের কারণ আসলে কি? ভূতত্ত্ববিদদের মতে এবারের ভূমিকম্পটি ঘটেছে অত্যন্ত সংবেদনশীল ডাউকি ফল্ট ও কপিলি ফল্ট লাইনের সংযোগস্থলের কাছাকাছি এলাকায়। সাধারণত এই অঞ্চলে ভূগর্ভস্থ টেকটনিক প্লেটগুলোর অপরিসীম চাপ জমা হয়ে থাকে। মাত্র 4 দিন আগে ভুটানে উৎপন্ন হওয়া 5.6 মাত্রার ভূমিকম্পের পর এই নতুন কম্পনটি প্রমাণ করে যে এই অঞ্চলের ভূগর্ভস্থ প্লেটগুলো বর্তমানে বেশ সক্রিয় অবস্থায় রয়েছে এবং নিজেদের ভারসাম্য ফিরে পাওয়ার চেষ্টা করছে। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, ঘন ঘন এই কম্পন কোনো বড় ভূমিকম্পের আগমনী বার্তা নাকি ভূগর্ভস্থ শক্তি ধীরে ধীরে মুক্তির লক্ষণ, তা নিয়ে আরও নিবিড় গবেষণার প্রয়োজন। তবে প্রকৃতির এই নীরব সংকেতকে অবহেলা না করে আমাদের নগর পরিকল্পনা ও ভবন নির্মাণে দুর্যোগ প্রতিরোধী ব্যবস্থার দিকে এখনই সবচেয়ে বেশি জোর দেওয়া উচিত। তবে স্বস্তির বিষয় হলো, এখন পর্যন্ত বাংলাদেশ বা ভারতের সীমান্ত এলাকায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ফারহানা হক, ATN বাংলা।